পটুয়াখালীর গলাচিপায় বিএনপির এক জনসভায় গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন। তিনি বলেছেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে চরাঞ্চলের কয়েকটি ইউনিয়নকে একত্র করে একটি নতুন উপজেলা গঠন করা হবে। জনগণের ভোটে জয়ী হয়ে উপকূলীয় অঞ্চলের উন্নয়নই হবে বিএনপির প্রধান লক্ষ্য, এমনটাই তিনি উল্লেখ করেন। সভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ হাজারো নেতাকর্মী অংশ নেন। বিস্তারিত থাকছে পলাশ হাওলাদারের প্রতিবেদনে। পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরপিশ্বাস বাজারে আয়োজিত এক জনসভায় বিএনপি ক্ষমতায় গেলে চরাঞ্চলের ইউনিয়নগুলোকে একত্র করে একটি নতুন উপজেলা গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান মাহমুদ। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বাকের বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন বলেন, বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে উপকূলীয় চরাঞ্চলের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি জানান, চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নতুন উপজেলা গঠন করা হবে যাতে স্থানীয়দের প্রশাসনিক সেবা সহজে পৌঁছে দেওয়া যায়। তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীকে জয় নিশ্চিত হলে উপকূলীয় এই অঞ্চলের মানুষের জীবনমান বদলে যাবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ সত্তার হাওলাদার ও দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম শানু। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে চরবিশ্বাসের এই সভা একসময় জনসমুদ্রে পরিণত হয়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ এবং বাংলাদেশের 16 কোটি মানুষের ভবিষ্যৎ এক সূত্রে কথা। এই নির্বাচনকে যে সংকট সৃষ্টি হবে, এই সংকটকে যদি আমরা দৃঢ়ভাবে মোকাবেলা করতে না পারি, তাহলে বাংলাদেশ এক গভীর অন্ধকারে নিমজ্জিত হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক গভীর অন্ধকারে নিমজ্জিত হবে। এনসিপির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী জোট করার জন্য আলোচনা চলতেছে। এনসিপি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জোট করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জোট থেকে অনেক রাজনৈতিক দল আবার বেরিয়ে যেতে পারে। সুতরাং জোট, নট এবং ভোট যাই হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ হতে হবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গলাচিপা দশমিনায় গত 46 বছর ধরে আমরা এমপি নির্বাচিত হইতে পারিনি। যদিও আমাদের প্রিয় নেতা শহীদ আলহাজ শাহজাহান খান 1996 সালে মাত্র 17 দিনের জন্য নির্বাচিত হয়েছিলেন। আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের ভাগ্যের পরিবর্তনের জন্য ন্যূনতম ভূমিকা রাখার আগেই সেই সংসদ ভেঙে যায়। সুতরাং আমরা আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারি নাই। যদি আপনারা এই দুই চর এবং এই জনপদের মানুষ আপনারা ঐক্যবদ্ধ থাকেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা পায় এবং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যায় এবং আপনারা এই দুই চরের জনগণ যদি চান, আমরা এই দুই চরকে মিলিয়ে একটি প্রশাসনিক থানা এবং তার ধারাবাহিকতায় আমরা উপজেলা গঠন করতে চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।